পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি মজাদার খাবার আজ আমি কচুর ছড়া দিয়ে তৈরি করব। প্রথমে কচুর ছড়াগুলো ধুয়ে নিব, এরপরে প্রেসার কুকারে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এরপরে আমরা একটি বাটিতে কিছু তেঁতুল নিয়ে তেঁতুলকে ভিজিয়ে রাখবো। তেঁতুলগুলো এক সাইডে রেখে দেই। দেখুন আমাদের প্রেসার কুকারে সিটি বাজছে। এরকমভাবে 2টা সিটি দেওয়া পর্যন্ত আমরা কচুর ছড়াগুলো সিদ্ধ করে নেব। কচুর ছড়া সিদ্ধ করা হয়ে গেলে আমরা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। কেউ ভুলেও প্রেসার কুকার গরম অবস্থায় খুলতে যাবেন না। ঢাকনা খুলে কচুর ছড়াগুলো একটি স্ট্রেনারে ঝরিয়ে নেই। এরপর ঠান্ডা হওয়ার পরে আমরা কচুর ছড়াগুলো ছিলে নিই। এবার একটা ব্লেন্ডার জারে কিছু পানির সাথে ব্লেন্ড করে নেই। এরপর একটি কড়াইতে কচুর ছড়া ব্লেন্ডার করে ঢেলে নিই। অপরদিকে তেঁতুলের কাঠগুলোকে আমরা ডলে রেডি করে এই কচুর ছড়ার মিশ্রণের মধ্যে ঢেলে দিই। অল্প পরিমাণ হলুদ, মরিচ আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া দেবেন, কিছু কাঁচামরিচ, লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এরপর যে আমরা দিয়ে দেব স্বাদ মতো চিনি। তেঁতুল এবং চিনি আপনাদের স্বাদ মতো দিলেন। কচুর ঘাটাটাকে আমি খুব বেশি ঘন করব না, আপনারা আপনাদের পছন্দ মতো জাল দিয়ে ঘন করে নেবেন। আমার কচুর ছড়ার ঘাটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে এসেছে। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে এতে রসুন কুচি দিব। রসুন কুচি লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন। রসুন লাল লাল হয়ে গেলে আপনারা পাঁচফোড়নটা অ্যাড করবেন। পাঁচফোড়নটা বেশি ভাজা হলে তিতা হয়ে যাবে, আবার ফ্লেভারটা তত বেশি ছড়াবে না। এজন্য একদম শেষের দিকে পাঁচফোড়ন দিবেন। এবারে আমরা ওই বাগারটাকে আমাদের খাটার উপরে ঢেলে দিব। নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে চুলার জাল বন্ধ করে দিব। হাস্যকর মনে হলেও যে রেসিপিটি যে এত মজা, যারা একবার বানিয়ে খেয়েছেন ঠিক তারাই বুঝতে পারবেন যে কত মজা। একবার বানিয়েই দেখ।